গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে অষ্টম শ্রেণীর কোষে দেখি 5.1 যে ঘনফল নির্ণয়টা আছে সেটা সম্বন্ধে জানবো। আগে আমাদের জানতে হবে, ঘনফল নির্ণয় করার আগে জানতে হবে পূর্ণ ঘন সংখ্যা। আমরা সংখ্যা শিখেছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে শিখেছি পূর্ণ ঘন সংখ্যা। যদি এদের মধ্যে কোনো সংখ্যা 10, 11, 12, 11, 12, 13 এভাবে অনেক সংখ্যা আছে, 27 আসছে একটা মনে করো। যদি কোনো একটা সংখ্যা যদি কোনো সংখ্যার কোনো একই সংখ্যার 3টার গুণফল হয়, যেমন 27 কে আমরা লিখতে পারি 3 গুণিত 3 গুণিত 3 অর্থাৎ 3 তার কিউব। তাহলে এই 27 কে 3 এর কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে, অর্থাৎ 27 একটা কি হবে পূর্ণ ঘন সংখ্যা। যেমন 8 কে আমরা লিখতে পারি 2 গুণিত 2 গুণিত 2, 2 2 4, 4 2 8। তাহলে 8 কে আমরা লিখতে পারি 2 তার হোল কিউব। তাহলে 8 কে আমরা কি বলবো পূর্ণ ঘন বলতে পারবো। কিন্তু তোমরা মনে করো 6 লিখছো, 6 সমান কি লিখতে পারি 2 গুণিত 3। এই কি কারো হোল কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে? যাচ্ছে না। তার অর্থ হলো, এর অর্থই দাঁড়াচ্ছে 6 পূর্ণ ঘন। 12 যদি লিখি 2 গুণিত 2 গুণিত 3 আকারে লিখতে পারি। এখানে দেখো 2 স্কয়ার গুণিত 3, কোনো একটা সংখ্যার হোল কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না, অর্থাৎ এ পূর্ণ ঘন সংখ্যা হবে না। চলো আমরা কোষে দেখি 5.1 এর অঙ্কগুলো করতে করতে আরো কিছু নতুন তথ্য শিখবো। 5.1 এর অঙ্কটা দেয়া আছে কি, এখানে প্রথম অঙ্কটায় দেয়া আছে দুটি ঘনক তৈরি করি যার একটির বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 1 সেমি হয়। তাহলে ঘনক কিরকম, লুডার ছক্কার মতো হয়। তোমরা কাগজ কেটে 5 সেমি দৈর্ঘ্যের একটা ধার নিয়ে চতুর্ভুজ এঁকে নেবে, মানে বর্গক্ষেত্র এঁকে নেবে, 1 সেমি বাহুর দৈর্ঘ্য নিয়ে বর্গক্ষেত্র আঁকবে। প্রত্যেকটাই 6টা করে বর্গক্ষেত্র আঁকবে, দিয়ে চিটিয়ে তোমরা কি তৈরি করতে পারো, ঘনক তৈরি করতে পারো। এটা আমরা এখানে তৈরি করে দেখাচ্ছি না। কিন্তু তার পরের যে অংশটা দিয়েছে, কতগুলি 1 সেমি দৈর্ঘ্যের ঘনক জুড়ে বড় ঘনকটা পাওয়া যাবে। আমরা অঙ্কের মাধ্যমে কেমন করতে পারি দেখো ঠিক। 5 সেমি বাহু বিশিষ্ট ঘনকের আয়তন 5 তার কিউব ঘন সেমি। তাহলে 5 গুণিত 5 গুণিত 5, 5 গুণিত 5 গুণিত 5 ঘন সেমি, 125 ঘন সেমি। তাহলে 1 সেমি বাহু বিশিষ্ট ঘনকের আয়তন কত হবে? 1 সেমি বাহু বিশিষ্ট ঘনকের আয়তন সমান 1 এর কিউব ঘন সেমি। তাহলে আমাদের আসছে কত, 1 ঘন সেমি। যদি আমি 125 কে 1 দ্বারা ভাগ করে দিই, এই বড়টার আয়তনকে যদি আমি এই ছোটটার আয়তন দ্বারা ভাগ করে দিই, তাহলেই আমি পেয়ে যাব যে কতগুলো ছোট ঘনক লাগবে। তাহলে অতএব ছোট ঘনক লাগবে সমান 125 ভাজিত 1 টি সমান 125 টি। এভাবে আমরা বার করে নিতে পারবো। 2 এর অঙ্কে কি দেয়া আছে আমরা দেখবো। 2 এর অঙ্কে দেয়া আছে, দেখো দেয়া আছে সুমন্ত অনেকগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে। মামনি সেই ঘনকগুলো জোড়া লাগিয়ে ঘনক তৈরি করার চেষ্টা করছে। হিসাব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে বড় ঘনক তৈরি করা যাবে। আচ্ছা, কোন সংখ্যাগুলো দিয়ে আগে ঘনক তৈরি করা যাবে সেটা খুঁজে নিই।
তারপর কোনটা বড় হবে সেটা বার করব। দেখো 100 যদি পূর্ণ ঘন আকারে প্রকাশ করা যায় তাহলে সেটা দ্বারা ঘনক তৈরি করতে পারবো। 100 কি আমরা 2 দিয়ে ভাঙলে 50, 2 দিয়ে ভাঙলে বা 2 দিয়ে ভাগ করলে কত আসছে 25, 5, 5। তাহলে 100 সমান কত আসছে 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 5। এখানে কি আসছে 2 স্কয়ার 5 স্কয়ার মানে 10 এর স্কয়ার। তাহলে কি পূর্ণ ঘন হচ্ছে? হচ্ছে না। তাহলে এই সংখ্যার ঘনক দিয়ে আমরা ঘনক তৈরি করতে পারবো না, বড় ঘনক তৈরি করতে পারবো না। ঠিক 2 নম্বরেরটাও একই রকম ভেঙে নাও। 1000 আছে, আমরা 10 দ্বারা যদি ভাঙি 100, আবার 10 দ্বারা ভাঙো 10, তাহলে 1000 কে আমরা 10 গুণিত 10 গুণিত 10 মানে 10 এর কিউব আকারে প্রকাশ করতে পারি, মানে এটা দ্বারা ঘনক তৈরি সম্ভব। 3 নম্বর যেটা আছে 3 3 1, 11 দ্বারা ব্রেক করো। 1 2 1, আবার 1 11 দ্বারা ভাঙলে 11, তাহলে 331 সমান 11 গুণিত 11 গুণিত 11 মানে কত আসছে 11। 4 নম্বরে আমাদের আছে 1210, এটাও 11 দ্বারা ভাঙা যাবে। 1 1 0, 11 দ্বারা ভাঙো তাহলে কত আসছে 10 আসছে, 2 5, তাহলে 1210 সমান 11 গুণিত 11 2 গুণিত 5, তাহলে 11 স্কয়ার গুণিত 10 লিখে রেখে দিচ্ছি। এটা কিন্তু পূর্ণ ঘন হচ্ছে না, মানে এই সংখ্যক বাহু দিয়ে ঘনক তৈরি করা যাবে না। এটা দ্বারা 5 নম্বরে দেখো ভাঙি যদি 3 3 7 5 আছে, আমরা প্রথমে 5 দ্বারা ভাঙলে 5 6 30, 5 7 35, 5 আবার 5 দ্বারা ভাঙো, 5 দ্বারা 5 65, 2 5, আবার একটা 5 দ্বারা ভাঙলে কত আসছে 2 8 7, 3 9 3, তাহলে আলটিমেট দাঁড়াচ্ছে আমাদের কত 33 3000। এটা সমান 5 3টা 5 মানে 5 এর কিউব আর 3 এর কিউব মানে 15 এর কিউব আসছে। তাহলে দেখো এখানে যেগুলো ঘনক তৈরি করতে পারে, একটা 10 এর কিউব, একটা 11 এর কিউব, এটা 15 এর কিউব আসছে, আর একটা রয়ে গেল 27। আর এটা আমি মুছে দিয়ে করছি, এটা তো ঘনক তৈরি করা যাচ্ছে না, তাহলে 1 নাম্বারটা ঘনক তৈরি করা যাচ্ছে না যখন, সেটা বাদই দিয়ে দিচ্ছি। এবার দেখো 4 নম্বরে কত আছে 2700, আমরা যদি 3 দ্বারা ভাঙি 900, 3 দ্বারা ভাঙলে 300, 3 দ্বারা ভাঙলে 100, 5 দ্বারা ভাঙলে 20, 5 দ্বারা ভাঙলে, তাহলে এখানে কি আসছে কটা 3 আছে গুনে নাও, 3 এর কিউব 5 এর স্কয়ার আর 2 এর স্কয়ার। তাহলে এটা কি পূর্ণ ঘন আকার আসছে? আসছে না। তাহলে কোনটা পূর্ণ ঘন আকার এসছে? এই 3375। 15 কিউ এসেছে 1331, 11 কিউ এসেছে 10 কিউ। সব থেকে বড় সংখ্যার কিউ কোনটা এসেছে 15 কিউ, অর্থাৎ 5 নাম্বার 3375টি ঘনক দিয়ে সব থেকে বড় ঘনক তৈরি করতে পারবো। তাহলে উত্তর লাইনে কি লিখবো, অতএব 3000, অতএব 3375টি ছোট ঘনক দিয়ে সবচেয়ে বড় ঘনক তৈরি করে দেবে। সবচেয়ে বড় ঘনক তৈরি
করা এভাবে আমরা সলিউশনটা করে নিতে পারি। এরপর 3 অঙ্কে কি দেয়া আছে আমরা দেখব। 3 অঙ্কে দেখো দেয়া আছে, এখানে দেয়া আছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয় লিখি। তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব সলিউশন করতে গেলে। 216 আছে, আমরা যদি 2 দ্বারা ভাগ করি কত আসছে 108, আবার 2 দ্বারা ভাগ করলে 2 দ্বারা 27, 3 দ্বারা ভাঙো 9, 3, তাহলে এখানে কত আসছে 216 সমান 2 গুণিত 2 গুণিত 2, 3 গুণিত 3 গুণিত 3, তাহলে 2 এর কিউব গুণিত 3 এর কিউব, তাহলে এখানে কি আসবে 2 গুণিত 3 তার হোল কিউব সমান 6। এটা কি হচ্ছে পূর্ণঘন হয়ে যাচ্ছে। আমাকে কোনটা বার করতে হবে পূর্ণঘন নয়। 2 নম্বরে কি আছে 3, 4, দেখো তো কত দ্বারা ভাঙবো 7 দ্বারা ভাগ করা যাবে, শিখিয়েছি দেখো 3 এর দ্বিগুণ করো, 3 এর দ্বিগুণ করলে 6, বাকি যে সংখ্যাটা রয়েছে সেখান থেকে বিয়োগ করো, 34 থেকে 6 বাদ দিলে 28, 7 দ্বারা ভাগ যায় 7 দ্বারা ভাগ যাবে, তাহলে এখানে 4 7 28, 63 9 49 7 7, তাহলে 343 সমান 7 গুণিত 7 গুণিত 7, মানে কত আসছে 7 এর কিউব, এটাও পূর্ণঘন আসছে। 3 নাম্বার যেটা আছে 1024, একে আমরা 2 দ্বারা ভাঙলে 512, 2 দ্বারা ভাঙলে কত আসবে 256, আবার 2 দ্বারা ভাঙো 128, 2 দ্বারা ভাঙো 64, 2 দ্বারা ভাঙলে কত আসছে 2 দ্বারা ভাঙলে 64 হলো 32, 16, 8, 4, কটা 2 আসছে 1 2 3 4 5 6 7 8 9 10টা, তাহলে 1024 সমান 2 ইন্টু 2 ইন্টু 2 আসছে কিউব 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 ইন্টু একটা 2 দেখো রয়ে যাচ্ছে, 10টা 9টা হলো তার সঙ্গে একটা 10টা, তাহলে এটা পূর্ণ ঘন নয়, তাহলে ইহা পূর্ণ ঘন নয়, পেয়ে গেলাম। তারপরটা যদি দেখো 3 এর পর 4 নম্বরে কত আছে 324 আছে, কত আছে 324, 4 নম্বরে 324 তো আছে, হ্যাঁ 324 কে 2 দ্বারা ভাঙো, 2 81 হচ্ছে না, 3 দ্বারা 27, 3 দ্বারা 9, 3 3, তাহলে এখানে কি 324 সমান 2 স্কয়ার ইন্টু 3 এর কিউ, একটা 3 পড়ে রয়ে যাচ্ছে, এগুলো কিউ হয়নি, 2 এরও কিউ হয়নি 3 এরও কিউ হয়নি, তাহলে ইহা পূর্ণ ঘন না, ইহা পূর্ণ ঘন নয় নয়। তাহলে আমরা এখানে যদি 3 এর কিউ থাকতো, আবার এই যে 3 পেয়েছি এরও কিউ হতে হতো, তাহলে 3 টু দি পাওয়ার 6 আসতে হতো আর 2 এর কিউ আসতে হতো, তবে আমরা পূর্ণ ঘন পেতাম। তাহলে এখানে দেখলাম দুটো সংখ্যা পেয়ে গেলাম পূর্ণ ঘন নয়। এবার 1744 কে দেখবো, আমরা একেরটা দুয়েরটা মুছে দিচ্ছি। দেখো 1744 আমরা যদি 2 দ্বারা ভাঙি, এককের অঙ্ক জোড় সংখ্যা আছে, তাহলে 2 দ্বারা ভাঙতে পারবো, তাহলে এখানে কত আছে 2 দ্বারা ভাঙি 8 7, আবার 2 দ্বারা ভাঙা যাবে 4 3, 2 দিয়ে
2 দ্বারা ভাঙলে কত আসছে? 109 আসছে। এবার 109 কে আর ভাঙতে পারবো না, তাহলে ইও পূর্ণ ঘন হচ্ছে না, তাই তো? তাহলে 44 সমান 2 into 109, কেউই ঘন হচ্ছে না, ইহা পূর্ণ ঘন, পূর্ণ ঘন নয়। এরপর আমাদের কত আছে? ভি আই, দেখো 1372 আছে। 2 দ্বারা একই রকম ভাঙো, 6, 8 2 16, 2 দ্বারা ভাঙলে 3 4, এই তো 343 কে ভেঙেছিলাম। 3 দ্বারা, 3 দ্বারা নয়, সরি 7 দ্বারা ভাঙা যাবে। 7 কত হচ্ছে? 4 9, 7 দ্বারা 7, তাহলে 1 3 7 2 সমান 2 স্কোয়ার ইন্টু 7 এর কিউব। এখানে 2 স্কোয়ার হয়েছে, কিন্তু 7 এর কিউব হয়েছে, একটা 2 এর প্রয়োজন হতো। ইহা পূর্ণ ঘন নয়, ইহা পূর্ণ ঘন নয়। এভাবে আমরা কোনটা পূর্ণ ঘন হবে আর কোনটা পূর্ণ ঘন হবে না সেটা বার করতে পারবো, যদি যে সংখ্যাগুলো দ্বারা আমরা উৎপাদক বিশ্লেষণ করছি প্রতিটা সংখ্যায় যদি কি হয়, কিউব আকারে প্রকাশ করতে পারি, তাহলে আমরা সেটাকে কি বলবো? পূর্ণ ঘন। আর যদি না পারি সে পূর্ণ ঘন নয়। তোমাদের গণিত পাঠশালার ক্লাস যদি ভালো লেগে থাকে, গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটা প্রেস করো পরবর্তী ভিডিওগুলি সময় মতো পাওয়ার জন্য। গণিত পাঠশালা বাই অনু ফেসবুক পেজকে ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো এবং কমেন্টের মাধ্যমে জানাও তোমাদের ভিডিও কেমন লাগছে। থ্যাংক ইউ।